আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে খুব সহজে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা রিকোয়েস্ট রইল। সো গাইস দেখেন, আমি আমার ফেসবুক প্রোফাইলে আসি, আমি আমার ফেসবুক আইডিতে আসি। এই আইডিটার মাধ্যমে আমি একটা ফেসবুক পেজ খুলব প্রফেশনালভাবে আমি কাজ করার জন্য। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি করতেছি। আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। সো দেখেন, আমি এখানে আসার পরে যদি আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখান থেকে যদি যে আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট আছে এখানে যদি ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে নিচে থেকে একটু এরকম আসলে নিচে থেকে স্ক্রল করলে এখানে পেজ লেখাটা আছে, এই যে দেখেন এখানে পেজ লেখা আছে, এই যে পেজে ক্লিক করে দিবেন। তো তার আগে রিকোয়েস্ট করতেছি বরাবর মতো যারা আমাদের ভিডিওতে একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণার জায়গায় আরও ভিডিও তৈরি করার জন্য। সো গাইস দেখেন এখান থেকে আমি পেজে ক্লিক করে দিলাম। পেজে ক্লিক করার পরে এখান থেকে দেখেন উপরে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, যে দেখেন ক্রিয়েট একটা পেজ আছে আমার অলরেডি, আমি আরেকটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে এখন হচ্ছে কি আপনি এখান থেকে প্রফেশনাল খুলতে চাচ্ছেন না পার্সোনাল খুলতে চাচ্ছেন। অবশ্যই আপনি যদি কাজ করতে চান, আর্ন করতে চান, ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে প্রফেশনাল দিবেন, প্রফেশনালটা অবশ্যই দিবেন, এখানে পার্সোনাল দিবেন না। পার্সোনাল দিলে আপনার ড্যাশবোর্ডটা চালু হবে না। এখান থেকে জাস্ট আমি এখান থেকে প্রফেশনাল দিলাম, দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট লেখা আছে, যে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে একটা নাম দিতে হবে আপনাকে। সো এখান থেকে আমি একটা কি নাম দেওয়া যায়, আমি জাস্ট এখান থেকে একটা দিচ্ছি, আমি একটা নাম আপাতত মাসুদ ব্লগ দিলাম। জাস্ট এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেখেন নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনি ভিডিও ক্যাটাগরি অথবা আপনি এখান থেকে যে কোনো একটা আপাতত দিয়ে খুলতে পারেন। পরবর্তীতে আপনি চাইলে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, জাস্ট এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি এটা দিয়ে তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। এই যে দেখেন ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি চাইলে আবার পরবর্তীতে আবার ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপাতত আপনি খুলে নিতে পারেন যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে। জাস্ট এখান থেকে দেখেন একটু লোড নিচ্ছে। জাস্ট এখন হচ্ছে কি আমার এখান থেকে আপনি চাইলে বায়ো দিতে পারেন। আপনি কি আপনার বায়ো যা লিখতে চান তা লিখতে পারেন, ইমেল, লোকেশন সব কিছু এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস অনুযায়ী দিয়ে দিবেন। এটা কতক্ষণ খোলা রাখতে চান আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম। এবং হচ্ছে কি এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। এগুলো পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন আপনি। এখান থেকে অ্যাড্রেস যা আছে সব কিছু আপনি পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া আমি এখান থেকে আগে খুলে নিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে দেখাচ্ছে মাসুদ ব্লগ। আমার প্রোফাইল পিকচার নাই, কভার ফটো নাই। এগুলো আমি চাইলে এখন এখান থেকে দিতে পারবো অথবা পরবর্তীতে আমি আপলোড করতে পারবো। তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নিচে। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখাচ্ছে আমি কাউকে ইনভাইট করতে চাই কি না। তো আমি আপাতত কাউকে ইনভাইট করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুলতেছি। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন নোটিফিকেশন আসবে, এই যে এখানে এটা চালু থাকবে, এটাই চালু থাকবেন। তারপর এখান থেকে ডান করে দেবেন, নিচে ডানে অপশন আছে, ডানে ক্লিক করে দিলেই সুইচিং হয়ে আমারটা হচ্ছে গিয়ে আমার আইডি থেকে আমার পেজে চলে যাবে। তো এখান থেকে একটু ওয়েট করে দেখি, আমার এটা কিন্তু সুইচিং হয়ে আমার আইডি থেকে পেজে চলে আসছে। সো গাইস দেখেন এখান থেকে কিন্তু আমার পেজটা খোলা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখান থেকে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু চালু হয়ে গেছে, যেহেতু প্রফেশনালভাবে খুলছি। তো এখান থেকে এখন যে আমি অ্যাবাউটে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে এডিট প্রোফাইল ডিটেলস, এখানে ক্লিক করে আমি সব কিছু আমি আমার অ্যাড করতে পারবো। এখান থেকে এই যে দেখেন এখানে সব কিছু আমি এডিট করতে পারবো। এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এখান থেকে ক্লিক করলে আমার যাবতীয় সব আসবে। এখানে আমি আমার সব অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবো, ইমেল এবং ফোন নাম্বার সব কিছু দিয়ে। এই দেখেন ক্যাটাগরিটাও কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে এখানে দেখেন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটাও কিন্তু আপনি এখানে এডিট করতে পারতেছেন। সো গাইজ এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলতে পারতেছেন। তো আপনি এখান থেকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো গাইজ আপনি এখন নিয়মিত কাজ করতে পারবেন। সো এতটুকু ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়। তার যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ইনশাল্লাহ সহযোগিতা করব। তো নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।